কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं लड़ेंगे? है। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा प्रश्न नहीं নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ চন্দ্র, কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके? चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই। আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না, টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं,
बातचीत चल रहा है। IPFT हमारा अलायंस पार्टनर है, इसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है। करेंगे हाँ, बातचीत चल रही है। মানে अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। টেন্টেটিভলি ফর অ্যান আইডিয়া না আছে আমাদের এখানে ST SC OBC মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং MLA ফ্রম CPIM জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং CPM এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর CPM থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো শোন এই সামনে তো শোন কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং JP নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। IPFT हमारा अलायंस पार्टनर है, इसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है। करेंगे हाँ, बातचीत चल रही মানে अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। টেন্টেটিভলি ফর অ্যান আইডিয়া না আছে আমাদের এখানে ST SC OBC মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং MLA ফ্রম CPIM জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? না দেখুন এই কংগ্রেস এবং CPM এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য
যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলেন, আমার মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্ট, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলেন, আমার মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे।
এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাইসাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ कोई हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं हाँ जी, मोथा का साथ वो पूरा প্রশ্নই নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক, नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके? चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাইসাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি
নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिला কাল দেখি कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে উমেশ বাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে
আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভ জলবেশ কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সরো। এই সামনে তো সরো। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ तो हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, के साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভ জলবেশ কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলেন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली से होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, देख रहे हैं, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। টেন্টেটিভলি ফর অ্যান আইডিয়া। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক, नया क्या चमक रहेगा मेनू? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলেন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा।
না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি। বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। উমেশ ভাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ तो हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, के साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा प्रश्न नहीं है। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস ও সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি। বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল,
মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही है तो वो लोग नहीं करेंगे हाँ बातचीत चल रही है मैंने अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভময় জলবেশ কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ কংগ্রেস সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है करेंगे हाँ बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया
না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं? बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলেন আমার মানুষ সাধারণ মানুষ তো একটু किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ চৌধুরী, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করে। আর কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? काल देखिए कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলেন আমার মানুষ সাধারণ মানুষ তো একটু
तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। উমেশ ভাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সরো এই সামনে তো সরো কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলেন মানুষ সাধারণ মানুষ তো একটু किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে
মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही है। तो वो लोग नहीं लड़ेंगे? हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ চন্দ্র, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানে মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई, मोथा का साथ वो पूरा
10 মিনিট নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। টেন্টেটিভলি ফর অ্যান আইডিয়া। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভময় জলবেশ কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनू? কাল দেখি कितने बजे বোঝাएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলুন, আমার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। টেন্টেটিভলি ফর অ্যান আইডিয়া। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভময় জলবেশ কি বলবেন? না দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनू? কাল দেখি कितने बजे বোঝাएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफ के साथ कोई हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है। नहीं मैंने मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে। তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো
तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে। তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে
মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়দাস, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ, সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा प्रश्न नहीं নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়?
এটা কালকে ঘোষণা হবে তখন। Tentatively for an idea. না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কংগ্রেস ও সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ तो कोई हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे। हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई, और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কংগ্রেস ও সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिला? কাল দেখি कितने बजे हो जाएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ तो हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेला काल देखिए कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा
না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही पर अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সব এই সামনে তো সব কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল,
মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে। তখন टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई मोथा का साथ वो पूरा प्रश्न नहीं নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়?
এটা কালকে ঘোষণা হবে তখন Tentatively for an idea. না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্ট কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे বোঝেগা কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে উমেশ ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं 60। हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है लड़ेंगे? हाँ देख रहे हैं बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है नहीं भाई मोथा का साथ वो पूरा मत প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্ট কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे বোঝেগা
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे বোঝেগা। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे
এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ तो कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি
নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है करेंगे हाँ बातचीत चल रही है मैंने अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं करेंगे है हाँ बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে
আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণর জন্য কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী दिल्ली से होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कोई हुआ नहीं? बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे? हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণর জন্য কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করে। আর এমন কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिला? काल देखिए कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा
না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहा है। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं लड़ेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिव फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল,
মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করে। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ, সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई, मोथा का साथ वो पूरा प्रश्न नहीं है। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়?
এটা কালকে ঘোষণা হবে তখন Tentatively for an idea. না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে উমেশ ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं 60। हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है लड़ेंगे? हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है नहीं भाई मोथा का साथ वो पूरा मत प्रश्न नहीं है। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? काल देखी कितने बजे हो जाएगा
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहा है। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे हाँ, बातचीत चल रही है। अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে। তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের শুভময় জয়েন কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे
এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रहे हैं? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ? है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করে। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? काल देखिए कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি
নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে
আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिला কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहा है। 60 हाँ, आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे हाँ, बातचीत चल रही है। अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिला কাল দেখি कितने बजे हो जाएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है लड़ेंगे हाँ देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा मत প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ চন্দ্র কি বলবেন? না দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेला काल देखिए कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा
না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली से वापस सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे বোঝেগা। এই সামনে তো সরো। এই সামনে তো সরো। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল,
মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे। हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई मोथा का साथ वो पूरा प्रश्न नहीं, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়?
এটা কালকে ঘোষণা হবে তখন Tentatively for an idea. না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं 60। हाँ। आईपीएफ के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है आईपीएफ हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही है तो वो लोग नहीं करेंगे? हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ कुछ हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे हाँ, देख रहे हैं, बातचीत चल रही और अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের শুভ পরিচয় কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे বোঝেগা। এই সামনে তো সরো না। এই সামনে তো সরো না। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा
না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়দাস, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिल? काल देखिए कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ, সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল,
মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন টেন্টেটিভ ফরেন আইডিয়া না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली काल देखिए कितने बजे हो जाएगा কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো একটু किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा प्रश्न नहीं নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়
এটা কালকে ঘোষণা হবে তখন। Tentatively for an idea. না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिल? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहा है। 60। हाँ, आईपीएफ के साथ हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं देख- लड़ेंगे? हाँ देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिल? काल देखी कितने बजे हो जाएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ तो हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? না দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস কবে क्या নাগাদ चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेला কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আমি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे
এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। উমেশ ভাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहा है। 60। हाँ, आईपीएफटी के साथ तो कोई हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे। हाँ, बातचीत चल रही है। मैंने अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई, और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের শুভময় জয়েন, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কেউ কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সব এই সামনে তো সব কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। উমেশ ভাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি
নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफ हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा है तो वो लोग नहीं लड़ेंगे हाँ बातचीत चल रही है मतलब अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণচন্দ্র দাস, কি বলবেন? না দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिला কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে উমেশ বাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफ हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে
আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভ পরিচয় কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। কংগ্রেস সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াস। क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनू? কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে, নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा प्रश्न नहीं है। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভ পরিচয় কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। কংগ্রেস সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াস। क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनू? काल देखी कितने बजे हो जाएगा।
কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहा है। 60 हाँ, आईपीएफटी के साथ तो कोई हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे हाँ, बातचीत चल रही है। मैंने अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের শুভময় জয়েন কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे
এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ तो हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे। हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा मत প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ চন্দ্র, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস ও সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक उस बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে
আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है करेंगे हाँ बातचीत चल रही पर अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন্স কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली तो होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ आईपीएफ के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है करेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে
আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे বোঝেগা। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী জি ছিলেন সেই মিটিংয়ে। উমেশ ভাইশাজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कोई हुआ नहीं? बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। करेंगे? हाँ, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे? বোঝেগা।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफ के साथ तो कोई हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही है। तो वो लोग नहीं करेंगे हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ চৌধুরী, কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेन কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे
এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী दिल्ली से होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জলবেশ, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আগামী কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াসলি। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेन? কাল দেখি कितने बजे বোঝেগা। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ, সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি
নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একজন সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ চৌধুরী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मिला কাল দেখি कितने बजे हो जाएगा। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো একটু- किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।
আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াস। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সরো না। এই সামনে তো সরো না। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না আপনারা টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रहे हैं? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না, আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়েন কি বলবেন? না, দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কবে নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই, অবভিয়াস। কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? काल देखी कितने बजे? हो जाएगा।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली से होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफ के साथ हुआ नहीं। बातचीत चल रहा है। आईपीएफ हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे। हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়দাস, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? দেখা যাক, नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? पार्टी प्रेसिडेंट बोले देवे।
এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না আপনারা টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি। বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন, এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई, मोथा का साथ वो पूरा मत প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়দাস, কি বলবেন? না দেখুন, এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কবে কি নাগাদ? কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेला? কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके? चमक उस बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এবং মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি। বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে
আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहा है 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा है तो वो लोग नहीं करेंगे हाँ बातचीत चल रही है और अभी तक फाइनल नहीं हुआ नहीं भाई और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? দেখুন এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेनली কাল দেখি कितने बजे हो जाएगा কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। दिल्ली से होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहा है 60 हाँ आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है आईपीएफटी हमारा अलायंस पार्टनर है उसके साथ भी बातचीत चल रहा तो वो लोग नहीं है करेंगे हाँ बातचीत चल रहा मतलब अभी तक फाइनल नहीं हुआ है नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে
আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না, আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই। আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, না টাইমটা দেয়নি, মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं? बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे? हाँ, देख रहे हैं, बातचीत चल रही मैंने अभी तक फाइनल नहीं हुआ। है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী কি বলবেন? না, দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি क्या चमक रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मिल কাল দেখি कितने बजे हो जाएगा।
কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ হতে পারে আগামীকালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই না আপনারা টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন সেই মিটিংয়ে। অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে। दिल्ली में होगा सर दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है पूरा लड़ रहे हैं। 60 हाँ, आईपीएफटी के साथ कुछ हुआ नहीं बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, के साथ भी बातचीत चल रही तो वो लोग नहीं है। लड़ेंगे हाँ, बातचीत चल रही मतलब अभी तक फाइनल नहीं हुआ है। नहीं भाई मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই, নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তী, কি বলবেন? না দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেস আর সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াস, কবে क्या নাগাদ चमक তারা रहेगा सर इस बार देखा जाए। नया क्या चमक रहेगा मेला কাল দেখি कितने बजे हो जाएगा। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলার মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा
না আপনি কি ফের ধনপুর লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ? সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই, আপনারা না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে, সভাপতি বলবে। কবে নাগাদ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে? মোস্ট অফলি কালকে হবে। আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেই মিটিংয়ে অমিত ভাই শাহজি এবং জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়, আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্রীয় সভাপতি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। दिल्ली तो होगा सर। दिल्ली सर टोटल कितने कॉन्स्टिट्यूंसी से बीजेपी लड़ रही है? पूरा लड़ रहे हैं। 60। हाँ, आईपीएफटी के साथ तो कोई हुआ नहीं, बातचीत चल रहा है। आईपीएफटी हमारा अलायंस पार्टनर है, उसके साथ भी बातचीत चल रहा है। तो वो लोग नहीं करेंगे। हाँ, बातचीत चल रही है। मतलब अभी तक फाइनल नहीं हुआ। नहीं भाई और सर मोथा का साथ वो पूरा প্রশ্ন নেই। নতুন কতজন আসছে প্রার্থী তালিকায়? এটা কালকে ঘোষণা হবে তখন। टेंटेटिवली फॉर एन आइडिया। না আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে একটু সিটিং এমএলএ ফ্রম সিপিআইএম জয়েন করেছে আপনাদের এখানে, আর সঙ্গে আপনাদের শুভময় জলবেশ, কি বলবেন? দেখুন, এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট, এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ যারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে, তারা কেউ মেনে নেননি। তো তারা সবাই অনেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন। তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা করছেন। আর কি কংগ্রেসের সিপিএম থেকে আছে যারা যোগাযোগ করার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি কবে क्या নাগাদ चमक তারা- रहेगा सर इस बार? देखा जाए। नया क्या चमक रहेगा मेनली? কাল দেখি कितने बजे हो जाएगा। এই সামনে তো সর। এই সামনে তো সর। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে? একটু যদি বিস্তারিত বলার, মানুষ সাধারণ মানুষ তো किस तरह का चमक रहा आपके चमक कुछ बोलने के लिए मना किया गया, और जो बोलेगा पार्टी का प्रेसिडेंट बोलेगा। না আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন? পার্টি প্রেসিডেন্ট বলে দেবে। এমনি মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে? অবশ্যই দেখবেন, আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই, আপনারা আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ হতে পারে? আগামীকালকে দেখবেন। কয়টা নাগাদ?